সর্বশেষ জামিনের বিষয়ে এখনো পর্যন্ত বাগেরহাটে কাগজ এসে পৌঁছায়নি, এটাই আমাদের কাছে সর্বশেষ। আমাদের লয়ার বলছে না, এটা বাগেরহাটে কেস, বাগেরহাটে এসে পৌঁছাবে আগে, বাগেরহাট থেকে তারপরে হচ্ছে যশোর জেলে যাবে। বাগেরহাটের কপি আসার পরে নির্ভর করবে হচ্ছে কতদিন লাগবে, কত সময় লাগবে। এটা তো আমরা তো আইনি জানি না, কারণ এর আগে তো 3 দিন সময় লাগছে, 3-4 দিন। 3 দিন প্রথম দিন যেদিন জামিন হয়েছে তারপরে পাঠাইতে আসতে লাগছে 1 দিন, তারপরে আবার ওইখানে আবার বাগেরহাটের কাজ শেষ করে তারপরে আবার মোট 3 দিন 4 দিন লাগছে আগে। সাদ্দামের ওয়াইফকে যে হত্যা করা হয়েছে বা উনি তাদের আত্মীয় স্বজনের কাছে আমি শুনেছি, তাতে আমার মনে হয় না যে সুইসাইড। এটা আমার কাছে মনে হয় যে এটা কেউ না কেউ হত্যা করেছে তাকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা অনেকটা ডাক্তারি পরীক্ষার ব্যাপার। তা আমি বলবো আইনশৃঙ্খলা বাহিনীকে বা সরকারকে বলতে চাই, এই সাদ্দামের ওয়াইফের এই হত্যার যেন সঠিক বিচার হোক, সঠিকভাবে তদন্ত হোক, এবং তাহলে এলাকার লোকও মানে সে সরকারের প্রতি অনেক খুশি হবে। কারণ এটি ব্যতীত তার ভাইয়ের কান্না দেখে আমার মনে হয়েছে যে পিটাপিটি ভাই বোন থাকলে অনেক মায়া থাকে, ও তার ভাইয়ের কান্না দেখে আমার নিজেরই কান্না আসছে। তা কাজে আমি এতে ভাষায় বুঝতে পারবো না আমি কতটুকু ব্যথিত। আর এটা নিয়ে মানে বিচার বিভাগের কাজের বিচার বিভাগের ব্যাপার এবং তদন্তের ব্যাপার। আমি চাবো মনে প্রাণে যে এটা সঠিক তদন্ত হোক। আমিও যদি নির্বাচিত হতে পারি, আমি চেষ্টা করব যে এই হত্যার বা সঠিক বিচার হোক। হত্যা না আত্মহত্যা এটা আমাদের প্রথম বাইর করা দরকার। হত্যা হলে তারা কে জড়িত সেটা বের করতে হবে।